আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা তোমাদের? আজকে দেখো একটা আরেকটা ইন্টারেস্টিং ম্যাথ নিয়ে আসছি। যে 0 ভাগ 0 কত হবে? ইন্টারেস্টিং না? আচ্ছা, তোমরা কিন্তু এখনই অনেকেই একদম চোখ বন্ধ করে অ্যান্সার দেওয়া শুরু করে দিছো। 0 ভাগ 0 কত হবে? কিন্তু ভাইয়া তোমার অ্যান্সারটা কি ঠিক আছে কিনা? তোমার অ্যান্সারটা কি ঠিক আছে কিনা? সেটা কি তুমি আদৌ জানো? এখন আসো, আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিই। ধরো কথার কথা 5 ভাগ 1 এটার অ্যান্সার কত হবে? তোমরা চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। হ্যাঁ, 5 ভাগ 1 এটার মানে হচ্ছে গা ভাইয়া 5। আচ্ছা, এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া 5 ভাগ 0 কত হবে? কত হবে? তোমরা ক্যালকুলেটর ইউজ করো। ক্যালকুলেটর ইউজ করো। ক্যালকুলেটর। তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো। রেজাল্ট কি আসে? রেজাল্ট আসবে হচ্ছে গা ম্যাথ এরর। ম্যাথ এরর। অথবা যাই হোক অ্যান্সার তোমরা পাবা না। ম্যাথ এরর, অসংজ্ঞায়িত। ঠিক আছে? যেটাকে আমরা বাংলায় বলি হচ্ছে গিয়ে অসংজ্ঞায়িত। ঠিক আছে? তার মানে একটা জিনিস ক্লিয়ার হইলা কিনা? যেকোনো সংখ্যার নিচে যদি 0 থাকে সেটা আমরা ক্যালকুলেশন করতে পারি না। তার মানে ধরো আমি যদি একটা সংখ্যা এখানে শুধু লিখে রাখি, ধরো 7, 7 এখানে আমি শুধু 7 লিখে রাখছি। এর মানে হচ্ছে গিয়া নিচে শূন্য নাই কিন্তু। নিচে কত আছে? 1 আছে। কারণ এটাকে আমি যদি 7 কে 1 দ্বারা ভাগ করি আমি কি পাচ্ছি? 7 ই পাচ্ছি। তার মানে যেকোনো সংখ্যার নিচে অটোমেটিক একটা 1 থাকে। আর যদি 0 হয় সামহাউ সেটাকে আমাদের রেজাল্টে কি আসে? ম্যাথ এরর আসে। যেটা হচ্ছে অসংজ্ঞায়িত। তাইলে এখন একটু আসো। 0 ভাগ 0 আমরা ন্যাচারালি ভাগ করার ক্ষেত্রে এভাবে চিন্তা করি যে ভাইয়া উপরেও 5 আছে, নিচেও 5 আছে। 5 কে আমি 5 দ্বারা কেটে দিলাম, তাহলে তো একটা 1 থাকে। তাই কিনা? এই যে তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। 5 ভাগ 5 কত হবে? 1। বা 10 ভাগ 10 কত হবে? 1। তাই কিনা? তাইলে তোমরা ওখানে এসে চিন্তা করতে পারো যে 0 ভাগ 0 ইকুয়াল টু 1। না, এটা হবে না ভাই। কেন হবে না? কারণ কারণ দেখো এই যে 0 র নিচে উপরে 0 আছে which is not which is not problem, ঠিক আছে? কিন্তু নিচে 0 আছে। এটা হচ্ছে সবথেকে বড় প্রবলেম। কারণ নিচে যখন 0 থাকবে সেটার রেজাল্ট কি হয়ে যাবে? ম্যাথ এরর, অসংজ্ঞায়িত। তার মানে উপরে আমার 0 আছে, এটা কোনো সমস্যা নেই। নিচে যখন 0 থাকবে সেটার অ্যান্সার হয়ে যাবে কি? ম্যাথ এরর। অর্থাৎ এটার অ্যান্সার কিন্তু ম্যাথ এরর, 1 হবে না। অনেকেই চোখ বন্ধ করে শুরুতেই বলে দিয়েছিল ভাই 0 ভাগ 0 মানে হচ্ছে সেম সংখ্যাকে আমি সেম সংখ্যা দ্বারা ভাগ করতেছি, তাহলে এটা কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। আবার অনেকে বলতে পারতে চিন্তা করেছে ভাই 0 ভাগ 0 এর মানে তো হচ্ছে কি? এর মানে হচ্ছে 0 র তো কোনো অস্তিত্ব নেই। 0 ভাগ 0 মানে কি? অ্যান্সার 0 হবে। ওইটাও হবে না। এটা অ্যাকচুয়ালি অ্যান্সারটা হবে হচ্ছে কি? ম্যাথ এরর। আশা করি বুঝাইতে পারছি। তবে একটা কনসেপ্ট হচ্ছে তোমরা শুধু মনে রাখবা, যেকোনো সংখ্যার নিচে যদি 0 থাকে তাহলে ডেফিনিটলি এটার অ্যান্সার হয়ে যাবে ম্যাথ এরর বা অসংজ্ঞায়িত, যেটা আমরা কখনোই বের করতে পারবো না। আশা করি বুঝাইতে পারছি। তারপরেও যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ডেফিনিটলি কমেন্ট সেকশনে জানাইতে পারো। ঠিক আছে? আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।